রাহিম। আলহামদুলিল্লাহ, আমরা এখন ছাপা বাবা আছি। কিছু সময় তো আনন্দের জন্য আসছি, বিনোদনের আসছি। এখানে প্রবাস জীবন নিয়ে আজকে আমাদের কথা বলবে সালাম চাচা। প্রবাস জীবন কিভাবে কিভাবে সময়গুলো যাচ্ছে এটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন তো ইনশাআল্লাহ? আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। এই তো আমাদের প্রবাস জীবন। বৃহস্পতিবার দিন আমাদের এখানে আছেন ভাতিজা, আছেন আমার সাদিক ভাই, আছেন আমাদের সুমন, আছেন আমাদের নতুন অতিথি বাংলাদেশ থেকে এসেছে ওমর ফারুক। এই তো সবাই মিলে একসাথে আসলাম পার্কে। এটা আমাদের হাইল শহর, এটাকে বলা হয় সাব্বাবা পার্ক। যখনই আমরা প্রবাস জীবনে কিছু সময় পাই তখনই আসি একসাথে সবাই একত্রিত মিলেমিশে সময় কাটানোর জন্য। এটা প্রবাস, নাই বাবা, নাই বোন, নাই মা, নাই ছেলে সন্তান, কেউই নেই এখানে। শুধু একা জীবন। আর প্রবাস যারা থাকে তারাই শুধু জানে প্রবাসের কষ্ট। প্রবাস যে কি? সারাক্ষণ কাজের ব্যস্ততার মধ্যে থাকতে হয় সারাদিন। এসে নিজে কাপড় চোপড় ধুতে হয়, খানা পিনা বানাতে হয়, হান্ডি পাতিল ধুতে হয়, টোটালি সব করতে হয়। অনেক কষ্টের জীবন। যে এসেছে সেই শুধু জানে। এই তো আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে তো প্রায় 25-26টি বছর কাটিয়ে দিলাম। কাটানো বড়ই কষ্টকর। কষ্ট। যখনই একটু সময় পাই পার্কে আসি, আর পার্কে আসলে আমাদের মনটা খুবই হালকা হয়ে যায়। এখানকার পরিবেশ খুবই সুন্দর। রোড ঘাটের যে একটা অবস্থা দেখতে, আশেপাশের পাহাড় পর্বত দেখলে মনটা ভরে যায়। আমরা যখনই সময় পাই আলহামদুলিল্লাহ বৃহস্পতিবার প্রত্যেক সপ্তাহে আসি। এই তো আজকে আসলাম বৃহস্পতিবার, কালকে ইনশাল্লাহ আসবো শুক্রবার। তবে ইনশাল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা প্রবাস জীবনে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি এবং 5 ওয়াক্ত নামাজি হয়ে যেতে পারি, ইমানের সাথে চলতে পারি, এবং আল্লাহ যেন হালাল রিজিক রোজগারের ব্যবস্থা করে দেন। এবং সকল প্রবাসীর জন্য দোয়া করবেন, সবাই যেন রিজি রোজগার ঠিকঠাক মতো কামাতে পারে, কেননা রিজি রোজগার যদি কামাই ভালো হয় তাহলে তার ফ্যামিলিও ভালো থাকে। সবাইয়ের জন্য আমাদের জন্য দোয়া করবেন রিজিকের জন্য, আর আমাদের জন্য হায়াত, নেক হায়াত আল্লাহ বাড়িয়ে দেয়। এই বলে আমি রাখছি, ইনশাল্লাহ কথা বলবেন আমাদের আসিফ। আসিফ, কিছু বলো। এখানে আমার ছোট ভাই আসছে, দিকে 1 বছর হয়ে আসছে, নতুন আসছে। এর অভিজ্ঞতা কি সৌদি আরব প্রবাসী হিসাবে, সেই সময় কিছু বলবে ছোট ভাই আসিফ।